কেন ববি হাকিম আমন্ত্রিত নন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে? চেনা সাম্প্রদায়িক বিতর্ক এড়াতেই কি এই সিদ্ধান্ত? যে হিডকো এই মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে সেই হিডকোর চেয়ারম্যানই কেন আমন্ত্রিত নন জগন্নাথ মন্দিরে? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, এরই মাঝে বিরোধীদের তরফে কটাক্ষ করে বলা হলো, হিন্দু ভোট টানার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যান না কেন? তাহলে আর কোনো দেবদেবীর পুজোর দরকার নেই, তাহলে ঝামেলা মিটে যায়। হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে ছেলে খেলা কেন করা হচ্ছে? তিনি জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার কি তার আছে? মুখ্যমন্ত্রীর কি আছে? এই প্রশ্ন করছেন বিরোধী নেতা। কে সেই বিরোধী নেতা? সেই বিরোধী নেতা হচ্ছেন কংগ্রেসের অধীর চৌধুরী। তিনি বলেন, হিন্দু ভোট টানার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যান, তাহলে আর কোনো দেবদেবীর পুজোর দরকার নেই, তাহলে ঝামেলা মিটে যায়। হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে ছেলে খেলা কেন করা হচ্ছে? অধীর চৌধুরীর প্রশ্ন, জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার আছে কি মুখ্যমন্ত্রীর? অধীর চৌধুরী অভিযোগ করে বলেন, হিন্দুকে একবার এবং মুসলমানকে একবার খুশি করতে গিয়ে মমতা ব্যানার্জি বাংলার 12টা বাজাচ্ছে, বাংলায় বিভাজন তৈরি হচ্ছে। কি বলেছেন অধীর চৌধুরী, শোনাবো তার বক্তব্য। হিন্দু ভোট নিজের পক্ষে খেলার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যান, ঝামেলা সবাই পুজো করতে লেগে যাক আপনাকে। আমি চলে এসেছি দেবী, আর কারো দেব দেবতার পুজোর দরকার নাই, তাহলে ঝামেলা মিটে যায়। ঝামেলামি করছেন কেন আপনি? হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে ছ্যাবলামি করছেন কেন? এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড রোডে যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখড়া করেছিলেন আপনি কেন? কোন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার? এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান, শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করে ওকে খুশি করে করতে গিয়ে বাংলার 12টা বাজাচ্ছেন আপনি। ওদিকে মোদি এদিকে দিদি, এই তো বাংলার অবস্থা। একই সঙ্গে অধীর চৌধুরী আরও একটি বিষয় কিন্তু উত্থাপন করেন তার বক্তব্যে। তিনি বলেন, কেন ববি হাকিম আমন্ত্রিত নন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে? চেনা সাম্প্রদায়িক বিতর্ক এড়াতেই কি এই সিদ্ধান্ত? যে হিডকো এই মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে সেই হিডকোর চেয়ারম্যানই কেন আমন্ত্রিত নন জগন্নাথ মন্দিরে? সেই নিয়েও অধীর চৌধুরী মন্তব্য করেন। তিনি বলেন, যদি এদিক ওদিকে ছোঁয়াছুঁই লেগে যায় তাই ডাকা হয়নি। দিদির দলের লোকেরা মুসলিম ধর্মের প্রচারক, মেটিয়াব্রুজ হলে ওখানে নেতা হতেন ফিরহাদ হাকিম, কিন্তু মেদিনীপুর মুসলিম এলাকা নয়, তাই ওখানে প্রচারক দিদি। জগন্নাথ দেব নিজেই জীবন্ত দেবতা, জীবন্ত দেবতাকে আবার কোথায় প্রাণ দেবেন দিদি? কি বলেছেন তিনি, শুনুন। যদি এদিক ওদিক ছোঁয়াছুঁই লেগে যাবার, মাঝে মাঝে সারা বিশ্বে মুসলমান ধর্মের প্রচারক তো দিদি দলের লোকরা, যেখানে যেমন খাটে। এটা যদি মেটিয়াবুরুজ হতো, ওখানে সব থেকে বড় নেতা হতো ফিরহাদ হাকিম সাহেব। যদি মেটিয়াবুরুজ হতো, মেটিয়াবুরুজ তো না, এটা দীঘা, সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে, কারণ ওখানে হিন্দু এলাকা, এটা মুসলমান এলাকা। মুসলমান এলাকায় ইসলামের প্রচার করবে তার দলের নেতা ফিরহাদ ভাই, আর মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই। প্রচার শুধু নয়, প্রাণ দেবে, ভগবানের প্রাণ দিচ্ছে, বুঝুন মজা। কোথায় যাবো আমরা? আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা, বলে তার জীবন তো আছেই। হিন্দুরা তাই বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা। এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা। তার দেহ তো পূর্ণ হয়নি, দুটো হাত নাই দুটো পা নাই, দেহ পূর্ণ হয়নি, তার দেহের কাজ বাকি আছে, তাই সে কাঠের মূর্তি, তাই সে জীবন্ত দেবতা। জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দিবেন রে ভাই? তো মহা মুশকিল। হিন্দু ভোট নিজের পক্ষে খেলার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যান, ঝামেলা সবাই পুজো করতে লেগে যাক আপনাকে। আমি চলে এসেছি দেবী, আর কারো দেব দেবতার পুজোর দরকার নাই, তাহলে ঝামেলা মিটে যায়।
ছ্যাবলামি করছেন কেন আপনি? হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে ছ্যাবলামি করছেন কেন? এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড রোডে যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখরা করেছিলেন আপনি কেন? কোন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার? এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান, শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করা ওকে খুশি করা করতে গিয়ে বাংলার 12টা বাজাচ্ছেন আপনি। এদিকে হিন্দু ভোটের প্রসঙ্গ টেনেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন যে মেদিনীপুরে যেহেতু ওখানে হিন্দুর সংখ্যা বেশি, সেই কারণে হিন্দু ভোটের লক্ষ্যে মমতা ব্যানার্জি এই জগন্নাথ মন্দিরে ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানাননি উদ্বোধনের দিন। এদিকে ইন্টারেস্টিংলি এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই জগন্নাথ মন্দির ঘুরতে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। শুধু ঘুরতে যাওয়াই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ খোশ মেজাজে হালকা মুডে গল্প করতেও দেখা গেল দিলীপ ঘোষকে। সেই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং দিলীপ ঘোষ তার পরের দিন অর্থাৎ 1 মে তিনি প্রেস কনফারেন্স করেছে। প্রেস কনফারেন্স করে নিজের বক্তব্য জানিয়েছেন এবং তিনি তার মেজাজে এটা বুঝিয়ে দিয়েছেন যে যে যাই বলুক তিনি কিছু পরোয়া করেন না। এটা কিন্তু তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। একই সঙ্গে অনেক বক্তব্য তিনি রেখেছেন। তিনি বলেছেন যবে থেকে বিজেপিতে দালালরা এসেছে তবে থেকে সবকিছু নাকি পাল্টে গেছে। এবার এই দালাল তিনি কাকে বলতে চেয়েছেন সেটা নিয়েও কিন্তু জোর চর্চা চলছে। এদিকে সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপি সভাপতি, তিনি তার বক্তব্যে বলেছেন যে দিলীপ বাবু যে সেখানে গেছেন সেটা তার ব্যক্তিগত বিষয়। এই বিষয়টিকে কিন্তু কোনো রকমভাবে দল স্বীকার করে না বা এই বিষয়টায় দল কোনো রকমভাবে এতে অনুমতি দেয় না। এমনিতেও বিজেপি বিভিন্ন নেতা নেত্রীদের মধ্যে দিলীপ ঘোষের এই জগন্নাথ মন্দিরে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হালকা মুডে গল্পগুজব করা, এই নিয়ে নানান রকম চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে দিলীপ দা আপনাকে আর নিজের নেতা মনে করতে পারছি না, এমনটাও অনেকে বিজেপি নেতা নেত্রীদের মধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের এই জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া, মমতার সঙ্গে গল্প করা, এটা নিয়ে একটা চর্চা শুরু হয়েছে এবং বঙ্গ রাজনীতির আঙিনায় একটা বড় চর্চা এই মুহূর্তে যে দিলীপ ঘোষ কি তাহলে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এই আলোচনা কিন্তু সার্বিকভাবে উঠে গিয়েছে। অনেকে আবার এটাও বলছেন যে কোনো রকমভাবে ফাঁদে পা দেওয়া নয়, আগে থেকে পরিকল্পনা করে সব প্ল্যান করে কীরকম কি ইকুয়েশন হতে পারে সেই সমস্ত ভেবেই তারপর নাকি সেখানে যাওয়া। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।